জুয়ার টাকা জোগাড় করতে মাঝরাতে মসজিদে ঢুকে ছিনতাইয়ের পর ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। বাগেরহাট মোল্লারহাটে ঘুম থেকে ডেকে তুলে ওই ইমামকে মারধর করে দুই ব্যক্তি। এ সময় ইমামের সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগী মসজিদের ইমাম সালমান খান অভিযোগ করেন, রাত 2টার দিকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন বাচ্চু শেখ ও জামাল শেখ। মসজিদের দরজা খোলার পর কিছু বুঝে ওঠার আগেই ওই দুইজন তাকে মারধর শুরু করেন। জানা গেছে জুয়ার টাকা সংগ্রহ করতেই মসজিদে ঢুকে ইমামকে মারধর করে অর্থ ছিনিয়ে নেন অভিযুক্তরা। ওনারা বলে তাস খেলে, ওনাদের মাথা ঠিক থাকে না, হয়তো এরকম মাথা ঠিক নাই, ওই অবস্থায় যায় ওই ফোন নেওয়ার জন্য। পরে ফোন নেছে, ফোন নেওয়ার পরে আমারে মারছে। আমি ফোনটা রাখতে গেছি, নিজের জিনিস তো রাখার জন্য চেষ্টা করতে হবে, তারপরে আর কি মারছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট চিকিৎসা নিয়েছেন আহত ইমাম সালমান খান। দুইজনে মিলে মারার সময় আমি আসলে হতভম্ব হয়ে গেছি। ঘুমের থেকে উঠাই আমারে ডাক দিছে, আমি তো ঘুমছিলাম। ঘুমের থেকে উঠাইলে তো মানুষ রুমের ভিতরের থেকে, মসজিদের রুমের ভিতরে থেকে বাচ্চু শেখ আর জামাল শেখ, এই দুজনে মারছে। তারপরে আমি চিল্লাচিল্লি করতেছি ওই অবস্থায়। তারপরে ফার্স্ট দিয়ে সেকেন্দার শেখ যাচ্ছিল, উনি দৌড়ে আসছে যখন, পরে ওনাকে দেখে তারপরে ওরা দৌড় দিয়ে চলে গেছে। মসজিদে ঢুকে ইমামের ওপর এমন হামলার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও জুয়া ও মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। হুজুরে আমি ব্যানে নিয়ে গেছি, আমার ব্যানে নেওয়ার পরে দেখি ওর মাথার তালে একটা বাড়ি, রক্ত বাড়িয়ে গেছে, আর সব জায়গায় ডুগি রয়েছে, আত্ম দিয়ে বার হয়েছে। ও এমন মাইর দিছে দেওয়ার মতো না, সহ্য করার মতো না। আর এই ছেলে বাচ্চু এবং আপনার সব যা খবর নিয়ে গেল, জুয়ো খেলে, বাবা খায়, গাঁদা খায়, সবকিছুর ব্যবসাও করে। এই ছেলের পথে ভালো ছেলে হয় না, তার এই নৃশংসভাবে মারলো আর তার সবকিছু কাড়িয়ে কুড়িয়ে নিয়ে গেল। এ উপযুক্ত বিচার আমরা চাই। এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এদিকে অভিযুক্ত বাচ্চু শেখ ও জামাল শেখের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। চেষ্টা করে মুঠোফোনেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে। কবির চৌধুরী, জয়, কালবেলা।